বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের নিকট পৌঁছে দাও, তা যদি এক আয়াত হয়। সহিহ বুখারী 3215। 2 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিমকে গাল দিয়া ফাসিকি কাজ জঘন্য পাপ, আর কোনো মুসলিমকে হত্যা করা কুফরি। সহিহ বুখারী 7076। 3 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ কোনো লোক অন্য লোকের কবরের পাশ দিয়ে যাবার সময় না বলবে, হায় যদি আমি তার স্থলে হতাম। সহিহ বুখারী 7115। 4 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন 3টি। 1, যখন কথা বলে মিথ্যা বলে। 2, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। 3, আমানত রাখা হলে খেয়ানত করে। সহিহ বুখারী 33। 5 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইচ্ছা করেছিলাম যে সালাত আদায় করার আদেশ করব। সালাতে দাঁড়ানোর পর যে সম্প্রদায় সালাতে উপস্থিত হয় না, আমি তাদের বাড়ি গিয়ে তা জ্বালিয়ে দেই। সহিহ বুখারী 2420। 6 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, তখন মুআউযিদ সূরা ফালাক ও নাস পাঠ করত। তার 2 হাতে ফুঁক দিয়ে তার শরীরে মাসা করতেন। সহিহ বুখারী 6300।